এই এই আমি আমি এই হাটটা খাচ্ছি। স্যার আমি তিনখানা বেগুনি খাচ্ছি না, আমাকে পাতে দিয়ে দিয়েছে। এই যে হুসেনের বাবা ভালো নাচতে পারে, খালি পাটাকে এরম এরম করে। আমার রূপের নজর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য নেচার এক্সপ্লোর। 2025-এর শিক্ষায়ন এবং সাহায্য ইনস্টিটিউটের যৌথ প্রচেষ্টায় আয়োজিত পিকনিকের প্রথম পর্বের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। পিকনিকের দ্বিতীয় পর্বের ভিডিওতে সবচেয়ে আকর্ষণ হলো ছেলেদের মিউজিক্যাল চেয়ার। মেয়েদের খেলা শেষ হওয়ার পর ছেলেরাও আবদার করে যে ওরাও মিউজিক্যাল চেয়ার খেলবে। প্রত্যেক বছর উইকেটে বল ছোড়া ওদের কাছে একঘেয়ে হয়ে গেছে, তাই তাদের ইচ্ছা মতো শুরু হলো মিউজিক্যাল চেয়ার। প্রতি বছর মেয়েদের মিউজিক্যাল চেয়ারে আমরা সকলেই আনন্দ উপভোগ করি, কিন্তু খুব সত্যি কথা বলতে এবারে ছেলেদের এই ইভেন্ট আমাদের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। মিউজিক্যাল চেয়ার খেলার পর্ব শেষ হতেই চলে এলো গরম গরম কফি এবং ফ্রেঞ্চ ফ্রাই। শীতের বেলায় কফির ফ্লেভার ও ফ্রেঞ্চ ফ্রাই চড়ুই ভাতিতে একটা আলাদা মাত্রা যোগ করেছিল। কফিতে চুমুক দেওয়ার পর স্টুডেন্টরা কিছুটা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। কেউ ব্যাডমিন্টন, কেউ কেউ ক্রিকেট খেলার মধ্যে দিয়ে, আবার কেউ বাঙালির প্রিয় আড্ডায় সামিল হয়ে। এরপর আমরা এবং বাড়ির লোকেরাও যোগদান করি মিউজিক্যাল চেয়ারে। তখন কিছু স্টুডেন্টরা আমাদের দুজনকে খেলতে বলে। আমরা যখন খেলছিলাম তখন আমাদের সিনিয়র স্টুডেন্টরাই এটি পরিচালনা করছিল। খেলার পার্ট পুরোপুরি শেষ করে প্রতিবারের ন্যায় এবারেও শুরু হয় স্টুডেন্টদের স্পেশাল ভাসান ডান্স। কেন ভাসান ডান্স বললাম একটু পরেই বোঝা যাবে। তবে এই আনন্দের টুকরো টুকরো মুহূর্তগুলোই ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে একটা গভীরতা তৈরি করে। So I will go, so the Irani don't be funny, I am your Raja.
রয়েছে ভাই হাউসফুল কোনো টিকিট নাই, ব্ল্যাকের 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে নিয়ে কোনো রকম ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশের চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে, টিকাটুলির মোড়ে একটা হর্ন রয়েছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে। ভিডিওতে এই নাচের মুহূর্তগুলোকে অনেকের কাছেই সমালোচিত হতে পারে, কিন্তু আমরা মনে করি ছাত্র শিক্ষক সম্পর্কের বাইরেও প্রতিটি স্টুডেন্টের পূর্ণাঙ্গ মানসিক বিকাশ ও সামাজিক হয়ে ওঠা প্রয়োজন। যে কারণে এই স্বাধীনতাটা আন্তরিকভাবে আমরা দিয়ে থাকি। জানিয়ে রাখি, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠনরত ছাত্রছাত্রীরা প্রতি বছর আমাদের ব্যাচ থেকে স্মরণীয় রেজাল্ট করে থাকে। তারাও কিন্তু আমাদের বিজয় সম্মেলনী এবং পিকনিকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। একদিকে স্টুডেন্টরা যেমন নাচে মশগুল, আবার অন্যদিকে যে সকল স্টুডেন্টরা নাচে অংশগ্রহণ করেনি তারা পার্কের সবুজের মাঝে লেকের দৃশ্য উপভোগ করছিল। নাচ শেষ হওয়ার পাশাপাশি আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে, তাই একদম দেরি না করে ব্যাচ স্টার্ট করা হলো। মেনুতে ছিল বাসন্তী পোলাও, বেগুনি, ফুলকপির রোস্ট, চিকেন কষা, চাটনি, পাঁপড় এবং মিষ্টিতে ছিল নলেন গুড়ের লট চমচম ও মালাই কালাকাদ। শেষ পাতে ছিল হজমোলা। এত নরম ভিতরটা এত সুন্দর স্যার আমি 3 খানা বেগুনি খাচ্ছি না, আমাকে পাতে দিয়ে দিয়েছে। স্যার ও খাচ্ছে, স্যার লজ্জায় বলতে পারছে না, আমরা খেয়ে নিচ্ছি এটা। স্যার লজ্জায় বলতে পারছে না, যা বলেছি স্যার লজ্জায় বলতে পারছে না। ওসে এটা শর্ট করে নেবেন কিন্তু। তোদের টেবিলে হাতি নড়ছে না, কি কি খাচ্ছি তুমি বুঝতে পারছি নাকি? পিকনিকে সার্ভিং এর জন্য আলাদা লোক থাকলেও আমাদের স্টুডেন্টরাও আনন্দের সাথে পরিবেশনে হাত লাগায় প্রতি বছর। বেচারা তৃষাটার জন্য এত খারাপ লাগে, কি অবস্থা, থালা ফালা থাকা কপাল। চিকেন দেবো। অরুণ রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো একদম। মান সম্মান বলে কিছু নেই। খুব ভালো হয়েছে। এই এই আমি আমি এই হাটটা খাচ্ছি। খুব এই যে মাংসটা ওখানে নিয়ে যা। বাহ, আমি বলে ফুলকপি রোস্টটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সেটা আমার অপিনিয়ন আছে। হ্যাঁ হ্যাঁ, ফুলকপি রোস্টটা খুব সুন্দর হয়েছে। 4টে ব্যাচের খাওয়া কমপ্লিট। সবশেষে এবার আমরা বসে পড়লাম বিকেলের ভোজন সারতে। কেন বিকেলের ভোজন বললাম? কারণ তখন অলরেডি 4:30 বাজে। লাঞ্চ সম্পূর্ণ শেষ হতে প্রায় বেজে যায় 5টা। তাই স্বাভাবিকভাবেই সন্ধে নামতে থাকে, যে কারণেই স্টুডেন্টরা পিকনিকের শেষ বেলায় কিছুটা খেলাধুলার মধ্যে দিয়ে সময় কাটায়। আর খুব অল্প সময়ের মধ্যেই আমাদের রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। এরপর সেরে ফেলি স্পোর্টস ইভেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন। শেষের এই সময়টা স্টুডেন্টরা কিছুটা বিষণ্ণ হয়ে পড়ে, আবারও 1 বছর পর এই পিকনিককে ফিরে পাওয়ার। কিন্তু এই বিষণ্ণতাকে আমরা আসতে দিইনি।
বেশ কয়েকটি ফানুস নিয়ে গিয়েছিলাম, যা ছাত্রছাত্রীরা দলবদ্ধভাবে আকাশে উড়িয়ে দেয়। এরপরই স্টুডেন্টদের এই ট্রিবিউটটি আমাদের পিকনিকের গত 4 দিনের সমস্ত পরিশ্রমকে সার্থক করে তোলে। সব মিলিয়ে স্টুডেন্টদের মিলিত সহযোগিতায় আমাদের পিকনিকটি সম্পূর্ণতা পেল। সবাই একসাথে বলবি 3 টিয়ার্স বলছি কারণ 3 টিয়ার্স বলছি কারণ 3 টিয়ার্স বলছি আজ শুধু 3 টিয়ার্স বলছি আজ শুধু আস্তে বাজো আস্তে বাজো বাজো আস্তে বাজো বাজো 3 টিয়ার্স বলছি কারণ বনে তো বিশিয়াস বলছি কারণ হিরামে গরমি 3 টিয়ার্স বলছি আজ শুধু 3 টিয়ার্স বলছি আজ শুধু যথাসময়ে আমাদের বাস দুটি রওনা দিল। পথে স্টুডেন্টদের বাড়ির নিকটবর্তী স্থানে নামিয়ে দেওয়া হলো। এই সাবধানে যাবি সবাই। তাহলে সব ঠিকঠাক ছিল তো? সব ঠিক ছিল? আমার ভাইজির সেই দিনই পরীক্ষা পড়ায় ও পিকনিকে যেতে পারেনি, তাই ফেরার পথে ওকেও বাসে তুলে নিয়েছিলাম। আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।